আমাদের দেশে চুরি করা, লুটপাট করা ফ্যাশনে পরিণত হয়েছে, ফ্যাশনে। আমি 1.5 বছর সরকার পরিচালনা করেছি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। আমি 1 টাকা ঘুষ খাই নাই। চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নাই, আমি ভাড়া করে থাকি। অথচ সুযোগ কি ছিল না? ছিল। আমি আল্লাহরে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা কবরে থাকবো কি করে? আল্লাহর কাছে জবাব দেব কি করে? হাজিদের টাকা ফেরত দিছি 8,08,00,000 টাকা, বিভিন্ন এজেন্সির 38 কোটি টাকা ফেরত দিছে। এখন তো হাজি সাহেবরা 60,000 হাজি এখন মক্কা শরীফে আছে, এদের ঘর ভাড়া করে দিয়ে আসছে। আমরা মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীর সাথে চুক্তি করে আসছি। আমরা বাড়িতে যাই, বাড়ির মালিকের সাথে কথা বলছি, ভাই জিয়ফুর রহমান আপনি একটু কনসিডার করেন, আচ্ছা 100 রিয়াল করে কম দেন। 7,62,00,000 টাকা কমেছি। আমার সচিব আমারে বলতেছেন, স্যার এগুলো আপনি আল্লাহ মানুষ, আমরাও আল্লাহরে ডরাই, এগুলো যদি অন্য মানুষ হয়তো নহসই করে খেয়ে ফেললে কেউ জানতো না। এই দেশটা সোনার দেশ, আমরা সোরের কারণে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই আস-সাদিকুন হুয়াল মুত্তাকুন, হুমুল মুত্তাকুন, সত্যবাদী হচ্ছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ডর আছে। কোরআন শরীফে তাকওয়া আল্লাহর ডর, ওয়া কাফিয়া এই শব্দগুলো কোরআন শরীফে আছে 298 বার। তাকওয়া শব্দ আসছে কোরআন শরীফে 15 বার। ইত্তাকু আসছে 85 বার। মুত্তাকিন আসছে 49 বার। আল্লাহ বারবার রিপিট করছেন, আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। এখন আমাদের মন অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ডর নেই। এই জন্য আমরা চুরি করি, এই জন্য আমরা ঘুষ খাই, এই জন্য আমরা সুদ খাই, এই জন্য আমরা সাদাবাজি করি, এই জন্য আমরা মানুষ খুন করি। আল্লাহর ডর না থাকার কারণ। নেককার মানুষের সাথে উঠা বসা, সহবত আমাদেরকে উপরে তুলে দেবে। খারাপ মানুষের সাথে উঠা বসা আমাদেরকে নিচে নামিয়ে ফেলবে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। এই যে বাঙালি জাতি, বাংলাদেশি মানুষ, পৃথিবীর কোথাও দাম নাই। আমরা চোর, আমরা লুচ্চা। সুন্দরী মেয়ে দেখলে আমরা পাগল হয়ে যাই। সুন্দর ছেলে দেখলে, যাদের মুখে দাড়ি নাই, মোছ নাই, এদের দেখলে আমাদের মন উথল হয়ে যায়। এই জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ডর বজায় করতে পারি না। বিয়ে করে ফেলবো যাদের দরকার, বিয়ে করে ফেলবো। ফানকিহুল মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে করে ফেলবো, বিয়ে ইবাদত। গুন্ডামি ছেড়ে দেব। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ইচ্ছা করলে মানুষকে ক্ষমতা দেন, ইচ্ছা করলে ক্ষমতা কেড়ে নেন। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক আল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ যদি কোনো বান্দাকে বেইজ্জত করতে চান, তাহলে সুন্দর ছেলে, নাবালক ছেলের পিছনে লাগাই দেন। খবরদার, খবরদার। ইজ্জত জোগাড় করতে 60 বছর লাগে, 70 বছর লাগে। ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে। কম বয়সী ছেলে নিয়ে ঘুরেফেরা করবো না, কম বয়সী ছেলে নিয়ে চায়ের দোকানে চা খাবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ দরবারে
এক মানুষ কিছু মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে গেলেন। এরপর উনি চলে আসতেছেন। জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই তুমি যদি আবার আমার কাছে আসো, তোমার ব্যাগ নিয়ে যে কম বয়সী ছেলে আসছে তাকে আনবে না। তখন লোকটা বলে, এ তো মেরে সগে বাঞ্জে হ্যাঁ, এটা তো আমার আপন ভাগি না, আমার ছোট বোনের ছেলে। অত বাদ সহি, তুমি পাদ্দাম, কথা শুনতো, তুমিও নেককার বান্দা, মানুষ তোমারে সন্দেহ করে। আমাদের শরম থাকা উচিত, লজ্জা থাকা উচিত আমাদের। এগুলো সমাজের দুষ্ট ব্যক্তি, মৌলবী হলেও দুষ্ট, মাস্টার হলেও দুষ্ট। ভালো হয়ে যাব। হাদিস শরীফে আছে, ইয়াকুম লা তানজুরু ইলা আওলাদিল মুলুক। আল্লাহ রাসূল বলেন, খবরদার রাজা, বাদশা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, সচিব, ওদের ছেলেদের দিকে তাকাইও না। কেন? রাজা, বাদশা, মন্ত্রী, সামরিক কর্মকর্তা, পুলিশ অফিসার, ওরা ভালো ফ্যামিলি থেকে বিয়ে করে। হোসেন, জামাল, টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, পরিবার ভালো, এরকম ফ্যামিলি থেকে বিয়ে করে ওদের ছেলেরা সুন্দর হয়। এটা খাস কথা। আম হচ্ছে সুন্দর ছেলে যাদের চেহারাতে মালাহাত আছে। লা তানজুরু ইলাল আমরাত, কম বয়সী ছেলের দিকে তাকাইও না, বিনজরের শাহওয়া। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে দিবেন। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, পৃথিবীর সব মানুষ বিরোধিতা করেও তার নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে ফেলে দেন, ডাউন করে দেন, রাইজ টু দি গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে উপরে তুলতে পারবে না। হাদিস, লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুর, পারবে না। নেককার, পরহেজগার কোথায় আছে? সাতক্ষীরে না থাকলে রামগঞ্জে যাব, রামগঞ্জে না থাকলে লক্ষ্মীপুরে যাব, লক্ষ্মীপুরে না থাকলে মাইজদি যাব, ফেনী যাব, চাঁদপুর যাব, চট্টগ্রাম যাব। আল্লাহওয়ালা মানুষ আছে কিনা তালাশ করি, তাদের হাতে হাত রাখি, তওবা করি, ওজিফা পড়ি, তাহলে আমাদের কলব আলোকিত হয়ে যাবে, আল্লাহর সাথে তাল্লুক হয়ে যাবে। আমি আপনি যদি ভালো না হই, আমার মেম্বার বানাই দিলে আমি চুরি করব, আমার চেয়ারম্যান বানাই দিলে আমি গম খেয়ে ফেলব, আমার এমপি বানাই দিলে একবার দুইটানা শেষ করে দেব, আমার মন্ত্রী বানাই দিলে একবার মিনিস্ট্রি শেষ করে দেব। এই জন্য ব্যক্তি বলা হওয়া প্রয়োজন। ব্যক্তি, আমাদের দেশে চুরি করা, লুটপাট করা ফ্যাশনে পরিণত হয়েছে, ফ্যাশনে। আমি 1.5 বছর সরকার পরিচালনা করেছি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। আমি 1 টাকা ঘুষ খাই নাই। চট্টগ্রাম শহরে আমার নিজের কোনো বাড়ি নাই, আমি ভাড়া করে থাকি। অথচ সুযোগ কি ছিল না? ছিল। আমি আল্লাহরে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা কবরে থাকবো কি করে? আল্লাহর কাছে জবাব দেব কি করে? হাজিদের টাকা ফেরত দিছি 8 কোটি 8 লক্ষ টাকা, বিভিন্ন এজেন্সির 38 কোটি টাকা ফেরত দিছে। এখন যে হাজি সাহেবরা 60,000 হাজি এখন মক্কা শরীফে আছে, এদের ঘর ভাড়া করে দিয়ে আসছি আমরা। মন্ত্রীর সাথে, সৌদি মন্ত্রীর সাথে চুক্তি করে আসছে। আমরা বাড়িতে যাই, বাড়ির মালিকের সাথে কথা বলছি, ভাই জিয়ফুর রহমান আপনি একটু কনসিডার করেন, আচ্ছা 100 রিয়াল করে কম দেন। 7 কোটি 62 লক্ষ টাকা কমেছি। আমার সচিব আমারে বলতেছেন, স্যার এগুলো আপনি আল্লাহ মানুষ, আমরাও আল্লাহর ডরাই, এগুলো যদি অন্য মানুষ হয়তো নহসই করে খেয়ে ফেললে কেউ জানতো না। এই দেশটা সোনার দেশ, আমরা সোরের কারণে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য
এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুজাহিদ কমিটির মাহফিল হচ্ছে আমাদের অন্তর পরিষ্কার করার জন্য। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, মুজাহিদকে যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। আমার মন বলে গর্ব না, আমার মন বলে ছেলের অস্ট্রেলিয়া পাঠাও, কিন্তু আমার তো টাকা নাই। স্কলারশিপ পাই যদি কেউ বিদেশে পড়ে কোনো আপত্তি নেই, কিন্তু টাকা খরচ করে পড়ার মতো অবস্থা তো আমার নেই। তো চুরি করতে হবে, তখন একটা বালিশ হয়ে যাবে 36,000 টাকা, একটা পর্দা হয়ে যাবে 1 লাখ টাকা, একটা পেন্সিল হয়ে যাবে 5 লাখ টাকা, একটা নাট বল্টু হয়ে যাবে, নাট বল্টু। আসুন আমরা আশাবাদী, এই দেশকে আমরা শুদ্ধ করতে পারবো একমাত্র আল্লাহর বলি পীর দরবেশ মাশায়েখদের তরিকা মতো চলবে। আমরা আল্লাহর কাছে কাঁদি, চোখের পানি ফেলে দোয়া করি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাই, জিকিরে ফিকিরে থাকি। 1 পয়সা ঘুষ খেতে হবে না, আমাকেও আপনাকেও যে কোনো মানুষকে। আমার রিজিক বরাদ্দ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যারা আল্লাহরে ডরায়, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহরে ডরায় আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন, এমন রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন। ফেব্রুয়ারি 17 তারিখে আমরা দায়িত্ব বুঝে দিয়েছি, এরপরে তো আমরা সিভিলিয়ান সাধারণ মানুষ, আমাদের সাথে আর পুলিশ নেই, এসবির লোক নাই, মানুষ আমাদেরকে টাকা দেয়। কারণ এখন তো আমি কোনো অর্ডার দিতে পারবো না, কারণ নতুন মন্ত্রী আসছেন, নতুন গভর্নমেন্ট। কেন দে? মোহাম্মত করি দে, আসমান থেকে আল্লাহ রিজিক দেন। অবাক হয়ে যাবেন, অবাক। আমরা আল্লাহর উপর দোয়া করবো না। আপনি আমি কোনোদিন কবরে যাব না, আল্লাহর দেওয়ার রিজিক শেষ না করে কবরে যেতে পারবেন না। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, রিজিকের সিরিয়াল কাটে গেছে। কোনোদিন যদি কাবা শরীফে যেতে পারেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাতাফ যেখানে হাজিরা তোয়াফ করে ওখানে, সাফা মারওয়া 2 পাহাড়ে মাঝখানে 7 বার চক্কর দিতে হয়, এটার নাম মাসা। ওখানে দোয়া করবেন, দোয়া কবুল। মাকাম ইব্রাহিমের কাছে দোয়া কবুল। যা আপনার দরকার আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। বাংলাদেশে থাকলে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে খুঁজে নেবেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত শেষটাতে আল্লাহর কাছ থেকে খুঁজে নেবেন। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমার কাছে চায়, কাঁদে, চোখের পানি ফেলে, আমার রহমতের দরিয়া ঢেউ উঠে। আমরা কেন আল্লাহর কাছে যাচ্ছি না? আমরা কেন ঘুষ খাচ্ছি? মেয়ে দেখলে কেন পাগল হই? ছেলে দেখলে কেন উতলা হই? হোয়াট ইজ দিস? এটা কি? ভালো হয়ে যাবে, সাতক্ষীরার মানুষ প্রথম ভালো হয়ে যাবে, তারপরে রামগঞ্জ, বদ্ধবাজার, এই সেই আশেপাশে যত আছে সব ভালো হয়ে যাবে। এরপরে চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর পর্যন্ত ভালো হয়ে যাবে। হামে কিলাহি চলাতা জানেবে মঞ্জিল, মগর লোক আতে গিয়ে কাফেলা বনতা গেয়া। একজন করে যাইতে যাইতে কাফেলা হয়ে গেছে। আল্লাহর ওলি দরবেশ যারা শেষটাতে কাঁদে, তারা তাদের তালাশ করুন, তাদের হাতে হাত রাখেন, মাফ চাই, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আমাদের পূর্ব দিকে অনেক দেশ আছে, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং, আরো অনেক দেশ আছে। একেবারে চীন, আমি চীন গেছি, মঙ্গোলিয়া, এই যে ইস্টার্ন বেল্ট, এরা মুসলমান না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মুসলমানের দেশ, বাকিগুলো অন্য জাতি। আমি গত বছর 2 বার গেছি থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য। রাত 8টার পরে 9টার পরে রাস্তাঘাটে গাড়িগুলা নাই, কমে যায়, দোকানপাট বন্ধ, হাসপাতাল খোলা, ওষুধের দোকান খোলা, রেস্টুরেন্ট খোলা, বাকিগুলো বন্ধ। মানুষ ঘুমাবার জন্য চলে গেছে। রাত হচ্ছে ঘুমানোর সময়, দিন হচ্ছে কাজের সময়। যেহেতু আমি সরকারের মন্ত্রী,
অ্যাম্বাসেডর আমাকে ব্যাংকক এয়ারপোর্টে রিসিভ করতে আসছে। একজন ফার্স্ট সেক্রেটারি গাড়ি নিয়ে আমার হসপিটালে নিয়ে গেছেন। উনি আমারে বলতেছেন, স্যার ফজর হওয়ার আগে এখানে বাজার বসে, এই খোলা জায়গায় শাক সবজি মাছ মাংস এগুলো আসে, দিনের 9টায় শেষ, সকালবেলায় বাজার। রসুলের হাদিস, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, খোদা আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজে যায়, কাজে লাগি যায়, তাদের জীবন বরকতময় করো। আমরা তো ঘুমি, আমরা 8টায় ঘুম, 9টায় ঘুম, তো রহমত আসবে কোত্থেকে? কোত্থেকে রহমত আসবে? আপনি এই সার্কিল রাস্তার মাথায় ওই যে পেট্রোল পাম্পের সামনে 81 লিটার নোট ফেলে দেন, মানুষ যাচ্ছে, কি করে ক্যামেরা দিয়ে দেখেন, পাগল হয়ে যাবে মানুষ। মানে নেওয়ার পরে পকেটের ভিতরে ঢুকে দেবে। এটা হুজুরও নেবে, মুজুরও নেবে, ম্যানেজারও নেবে, প্রফেসরও নেবে, সিএনজিও নেবে, টমটমওয়ালাও নেবে। এটা কিয়ামতের লক্ষণ। এমন এক জমানা আসবে মানুষ পকেটের ভিতর পয়সা নেবে, শ্বাস পড়তাল করবেন। কিন্তু পৃথিবীর বহু দেশ আছে তাদের খাসিলত ভালো। ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জেলখানা নেই। আমাদের জেলখানায় থাকার জায়গা নেই। আমি জেলখানাতে 13,000 ধর্মীয় কিতাব দিছি, 13,000। ঢাকার কেরানীগঞ্জ কারাগারের ভিতরে হেফজখানা চালু করছে। ওই হাফেজও আসামি, যারা ছাত্র হেফজ করে তারাও আসামি। টাকা দিছি ওখানে, বিভিন্ন জেলখানায় টাকা দিছি। পৃথিবীর বহু দেশে কার আগে কে উঠবে গাড়িতে বাঙালিরা দৌড়াদৌড়ি করে, কোনো দেশে নেই, কোনো দেশে নেই। এই জন্য বাংলাদেশে পাসপোর্টের দাম নাই, সবুজ পাসপোর্টের দাম নেই। এত কিন্তু আমি সরকারি ছিলাম, আমার কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল। এটা পৃথিবীর যে কোনো জায়গায় গেছি ভিআইপি হিসাবে সুযোগ পেয়েছি। এখন তো আবার সবুজে চলে আসছে। সবুজ বাংলাদেশে দেখলেই এদের মন খারাপ, এরা সব। আমি যে হজের চুক্তি করতে গেছি নভেম্বর ডিসেম্বরে যে গেছি, আমার সৌদি মন্ত্রী বলতেছে, আপনাদেরকে 2027 সালে 20,000 আসতে দেবো জাহাজে, আপনারা ভালো নয়। আমার খুব সম্মান করতো, মায়ালি আল ওয়াজির, ইউ আর লাইক মাই ফাদার, আপনি আমার বাবার মতো, এভাবে বলে সত্য কথা বলে দিয়েছে। কেন আপনাদের হাজিরা লাগেজের ভিতরে জর্দা নেই, জর্দা আনে, তামাক আনে কেন, সিডাক্সিন ট্যাবলেট আনে কেন? কেন আরাফাতের মাঠে 2025 সালে মহিলা হাজির থেকে বাচ্চা হয়, কেন তাকে আপনি আনলেন? 15 জনকে বাইপাস অপারেশন করতে হয় কেন আমাকে? এগুলো কোনো জবাব নাই। তারপরে আমি বলছি যে প্লিজ গিভ আস লাস্ট চান্স, এটা বলে চুক্তি করে দিয়ে আসছে। আর না হলে 20,000 কমাই দিয়েছিল। খাসলত ভালো নয়। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত পাই নাই এই কারণে। যারা রাতে জিকির করে, যারা রাতে কাঁদে, যারা কলিজের ভিতরে আল্লাহর ডর আছে, তাদের সাথে উঠে বসা করি, তাদের জোতাশিটা করে দিই, তাদের সাথে সময় কাটাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন গোসলখানায় গেলাম, হাম্মামে রোজে, এটা মাটি নিয়ে গেলাম, মাটির দলা, মাটির ঢিলা, সুগন্ধি উঠে, দেখতে মাটি কিন্তু অসম্ভব সুগন্ধি উঠে। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, মুশকিয়া আবির, মিস আরবি, ফার্সি মুস্ক, তুমি কি কস্তুরি না মেশকে আম্বর? দেখতে তো মাটির মতো লাগে, সুগন্ধি উঠে কেন? বকস্তা, মাটি আমার জবাব দে, মানে গেলে নাচি যে বুদন, আমি আসলেই মাটি, আমি মাটির অংশ। বলে কি মুদ্দতে বা গুণস্ত, বহুদিন আমি ফুলের বাগানে ছিলাম। যাদের সুন্নত আছে
যাদের আল্লাহর ডর আছে, যারা হারাম খায় না, এদের দলে ছিলাম। কমালে হামনাসি দরমান আসর কর মগর না হামা খাকমকে হাসতম। বহুদিন ফুলের বাগানে থাকার কারণে ফুলের পাতা, ফুলের পাপড়ি, ফুলের রেণু আমার গায়ের উপর পড়ছে, মাটি থেকে সুগন্ধি উঠতেছে। আমি কাঁদার জন্য আগে যাইতাম মালয়েশিয়ায়, পীর সুফি জুলফিকার নকশবন্দি, ওখানে যাইতাম। ওনার পার্টি বিধিছি, খেদমত করছি। উনি আঙ্গুল দিয়ে আমার কলম ধরে দোয়া করে দিয়েছেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। হতে পারে না, এটা আশা আজিমে পৌঁছে গেছে। এখন কাঁদার জন্য সর্বনায় যাই। আমি এবারও গেছি, এর আগের বারও গেছি। শেখে সরমুনাইয়ের ওয়াজ শুনি, আমি ছিলাম কামরার ভিতরে, আমার কলমের ভিতরে আমার হালত তারি হয়েছে যে আমি ভালো মতে ওয়াজ করতে পারি না। दिल से जो बात निकलती है যে অন্তরে আল্লাহরে ডাকে, যে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সে অন্তর থেকে কথা বের হলে মানুষের কলিজা নরম করে দেয়। আমাদের কলিজা শক্ত, আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে আমাদের কলিজা নরম হয়ে যাবে। আল্লাহ আপনারে উপরে তুলবেন, উপরে তুলবেন। যে নরম হয়ে গেল, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করলো আল্লাহ তারা উপরে তুলবেন। যে অহংকার দেখাবে আল্লাহ তারা ফেলে দিবেন। মোল্লা জালালউদ্দিন রুমি অনেক বড় কবি বুজুর্গ, উনি একটি কিতাব লিখছেন মস্তাবি, মস্তাবি রুম। এটা এক সময় মাদ্রাসায় যারা বুখারী শরীফ পড়ায় তারা মুস্তাফি পড়ায়। আমার শ্বশুর খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাজার মুসলিম শরীফের উস্তাদ, পটিয়া মাজার বুখারী শরীফের উস্তাদ। উনি বুখারীও পড়াতেন, মুস্তাফিও পড়াতেন। মাওলানা আহমদুল্লাহ সাহেব শেখুল হাদিস মারা গেছেন, জামিয়া আশরাফিয়া লাহোরের ফারেক। হযরত আল্লামা মাওলানা হাবিবুল্লাহ মেজবা সাহেব জামিয়া আশরাফিয়ার ফারেক। আমার ছোট ভাইও জামিয়া আশরাফিয়ার ফারেক। আমি যে সরকারি সফরে গেছি গত বছর, জামিয়া আশরাফিয়াওয়ালারা আমার হাদিসের সনদ দিয়েছেন, হাদিসের সনদ দিয়েছেন। এই বুখারী যারা পড়ায় তারা মুস্তাফি পড়ায়। তো মুস্তাফিকে বলা হয় ফার্সি ভাষায় কোরআন। মৌলভী ও মানবী ও মুস্তাফি হাস্তা কোরআন দর জবানে পাহলবি। কোরআন যদি ফার্সি ভাষায় দেখতে চাও, কোরআন তো আরবি ভাষা, ফার্সি ভাষা হলে মুস্তাফি। কোরআনের কথা এখানে নিয়ে উনি বলতেছেন, মৌলভী হারগিজ নশুদ মওলাই রোম তা গোলামে শামস তাবরিজি নশুদ। আমি মৌলভী, কোনোদিন আমার দেশের এত বড় নামি দামি মানুষ হতে পারতাম না। আমার পীর, আমার ওস্তাদ, আমার মুরব্বী শামস তাবরিজের গোলামি না করলে ওই মর্যাদায় পৌঁছতে পারতাম না। তাফসীরে মাজাহারি 8 খণ্ড, কাজী সানাউল্লাহ পানিপতি, যিনি মাদ্রাসার মালামুদ্দিন লিখছেন, উনি বলতেছেন, নূরে মুস্তাফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের নূর, তাকওয়ার নূর, হিকমতের নূর, সুন্নতের নূর দরসিনায়ে দরবেশা বায়ত চুস্ত। দরবেশ কোথায় আছে তালাশ করো, তাদের সিনার ভিতরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের নূর পাওয়া যাবে। দরসিনায়ে দরবেশা বায়ত চুস্ত, কোথায় দরবেশ আছে? আমি এদিন একজন দরবেশ বের করছি, আমি 2 দিনের ভিতরে ওদিকে যাবো, কক্সবাজারের পথে যাবো, ওনার এখানে উঠবো, ওনার কিছু করে খেদমত করবো। আমি আমার ওস্তাদের পার্টি পেয়েছি, আমি তখন পিএইচডি করছি, আমি তখন কলেজে প্রফেসরই করি। সেই সময় আমার ওস্তাদ আব্দুল আলিম বুখারী সাহেবের পার্টি পেয়েছি আমি। তাদের পায়ের ধুলার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তায় চলাফেরার সুযোগ করে দিয়েছে। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, সূরা কাহফে আছে, সূরা কাহফ
জিজ্ঞাসা করলেন দুনিয়ার বুকে বড় আলেমকে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমার নবী বানাইছেন, আমি বড় আলেম। সূরা কাহফ 60 থেকে 82-83 আয়াতের ভিতরে আছে। আল্লাহ বলেন না, তোমার চাইতে বড় আলেম আছে। তো তুমি যাও, এদিকে যাও, মাজমাউল বাহরাইন, দুই নদী এক জায়গায় জমা হয়েছে, দুই নদী, ওখানে তুমি একটা লোক পাইবে, উনি তোমার চাইতে বড় আলেম। যাওয়ার সময় একটা বড় সাইজের মাছ, কোরআনের তাফসীরে আছে, বুনা করে নিয়ে যাবে। এই বুনা মাছ থলে থেকে ব্যাগ থেকে বের হয়ে জীবন্ত হয়ে যদি সমুদ্রের ওদিকে চলে যায়, ওই লোক ওখানে আছে, উনি খিজির আলাইহিস সালাম। সমস্ত তাফসীরে আছে, সূরা কাহফের তাফসীরে আছে। তো ওকে সাথে নিলেন ইউশা ইবনে নুন, ওনাকে সাথে নিলেন, আল্লাহর কথা মতো একটা মাছ বুনে নিলেন। তো যেতে যেতে একটা পাথরের কিনারে গেলেন, কিছুক্ষণ ঘুমাইলেন মুসা আলাইহিস সালাম। এই মুহূর্তে ব্যাগ থেকে মাছ জীবিত হয়ে লাফ দিতে সমুদ্রের দিকে চলে গেছে। এটা ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলেন নাই, ভুলে গেছেন। আরো কিছু দূর চলে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলে, বসো, খিদে পাইছি, ব্যাগের ভিতরে বোনা মাছ আছে, ওটা বের করো। বললো, হযরত আপনারা তো বলতে ভুলে গেছি, মাছ তো সমুদ্রে চলে গেছে। এটা কুদরতে ইলাহি, এটা আল্লাহর কুদরত। ওমা তাহলে চলো। যাইতে যেখানে বসছিলেন পাথরের গোড়ায়, ওখানে পায়ের সব দেখে সমুদ্রের ভিতরে ছিদ্র হয়ে গেছে। এটা কুদরতে ইলাহি, সমস্ত তাফসীরে আছে, ইবনে কাসির আছে। ওখানে হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা হলো। কোথায় যাচ্ছ? আপনার সাথে দেখা করতে আসছি, আপনি যেখানে যাবেন আমিও সাথে যাব। বললো, যদি যেতে চাও শর্ত আছে, ধৈর্য ধরতে হবে। খুব খেয়াল করবেন, কোরআনের আয়াত, ধৈর্য ধরতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। পীর সাহেবকে এভাবে মহব্বত করতে হবে, গরত পীরে মগা গয়ত সজ্জাদা বোমাই রঙ্গি কোন গরত পীরে মগা গয়ত। আমার পীর, আমার মুরব্বী যে হুকুম দিবেন সে হুকুম আমি পালন করব। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, যদি আমার সাথে যেতে চান সবর করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। তো নৌকা নিয়ে নদী পার হলো। নদী পার হওয়ার মুহূর্তে তিনি নৌকাটা ছিদ্র করে দিলেন, পানি উঠি নৌকা ডুবে গেল, তক্তাটা তুলে ফেলছেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই ছেলেটা আমাদের পার করাই দিল, আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন, এটা কি খুব ভালো কথা হইল? খিজির আলাইহিস সালাম বলল, আমি তোমারে নিষেধ করছি না, তোমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা গেল। আর কিছুতে যাওয়া পরে ছোট বাচ্চা পাইছি, কিশোর। খিজির আলাইহিস সালাম তাকে তলোয়ার দিয়ে কতল করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বলল, ক্যা মাজারা হয় হযরত, এই নিষ্পাপ শিশুকে আপনি মেরে ফেললেন? হযরত খিজির আলাইহিস সালাম বলল, আমি তোমার মানা করছি না, আমার উপরে কোনো প্রশ্ন করা যাবে না। আরো কিছু দূর সামনে গেল, একটা দেওয়াল বাঁকা হয়ে গেছে। তিনি এবং ইউশা ইবনে নুন মিলি দেওয়ালটা সোজা করে দিলেন, এটা পরিত্যক্ত পিঠে। মুসা আলাইহিস সালাম বললেন, হযরত দেওয়াল বেঁকে যাক না, আপনার অসুবিধা নেই, আপনি দেওয়াল কেন সোজা করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ভাই আমি তোমার বারবার মানা করছি, কোনো প্রশ্ন করবে না। তো ফারাকুম বাইনি ওয়া বাইনিকুম, তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি। এই তিনটার কারণ আছে। জালেম বাদশাহ সমস্ত নৌকাগুলো দখল করে নিয়ে যাচ্ছে। এই নৌকার মালিক গরিব মানুষ, ছিদ্র করে দিয়ে পানির ভিতরে ডুবাই দিল, যাতে বাদশার মানুষরা চলে গেলে এটা তুলে মেরামত করে আবার নৌকা চালাই ভাত খেতে পারে। খিজির আলাইহিস সালাম ছেলেটা মারলো কেন? ছেলে মা বাবার নাফরমান, বড় শয়তান, বেঈমান, কমিউনিস্ট। ওর বাবা এই ছেলেটাকে মারি না ফেললে ছেলে মা বাবাকে মারি ফেলত, এই জন্য শেষ করে দেওয়াল
বাঁকা দেওয়ালকে সোজা করে দিল না কেন? এই দেওয়ালের নিচে কনজ আছে, সোনাদানা আছে। এতিম বাচ্চারা একসময় বড় হলে তারা এটা পাবে। এখন যদি খুলে যায়, দেওয়াল পড়েতে খুলে যায়, অন্যরা টাকা নিয়ে যায়। তো যেহেতু খিজির আলাইহিস সালাম বললেন, ভাই তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি, তো মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, হাদিসে আছে, বলতেছে হযরত আমি চলে যাচ্ছি, আপনি আমার কিছু নসিহত করেন, আমার কিছু ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। তো হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ইয়া মূসা, হে মূসা, ইয়াকা ওয়াল্লাজাজা, খবরদার। 5টা কথা বলছেন খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তাফসীর 5টা কথা বলছেন। ইয়াকা ওয়াল্লাজাজা, মানুষের সাথে বিতর্ক করবে না, ঝগড়াঝাটি করবে না, তর্কতে লিপ্ত হবে না, ছোট লা তাকুন মাশিয়ান মিন গায়রি হাজাতিন, কোনো কারণ ছাড়া গ্রাম থেকে সাক্কিল বাজারে আসবে না, কোনো কারণ ছাড়া মাঝতে যাবে না, বেকারে হাজত, প্রয়োজন ছাড়া। লা তাকুন মাশিয়ান বেকারে হাজাতিন, লা তাজহাক বেগায়রি আজব, আশ্চর্য না হলে, আজবের অনেক মানে, আল্লাহর সন্তুষ্টি না হলে হাসাহাসি করবেন। ইন্না যাহাকা বিলা সাবাবিন মিন কিল্লাতি আদাবি, কোনো কারণ ছাড়া হাসাটা বেয়াদবি। এখানে যে বিরসা হুজুর ওয়াজ করেন, আমি আপনি যদি হাসি বা হাসি উঠি, এটা তো বেয়াদবি। হ্যাঁ, উনি কোনো মজার কথা বললে হাসবো, এটা ঠিক আছে। 4 নম্বর, লা তা'জাব আলাল খাতিবি বিখতিয়াতিহি, কোন গুনাহগার যদি গুনাহ করে, গুনার কারণে তারে বকাবকি করো না, ইসলাহ করো, মানুষের সামনে তারা গালি দিও না। 5 নম্বর, ওয়াবকি আলা খতিয়াতিক ইয়া ইবনা ইমরান, মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, হে ইমরানের বেটা, নিজের গুনার জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেল। এটা খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা একতলাপ আছে। ইবনে কাসির বলতেছেন উনি নবী, অনেকে বলছেন তিনি নবী নন, দিনদার পরহেজগার মানুষ। কেউ কেউ মনে করেন তিনি এখনো জীবিত আছেন, একথা সত্য নয়। কোন মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকেন, তিনি ওনার সময়ে উনি ইন্তেকাল করছেন। অতএব ভাইয়েরা, আসুন আমরা গুনাহ ত্যাগ করি, গুনাহ ছাড়ি দিই। কোন সময় আল্লাহ ডাক দেন আমরা জানি না। যাদের দাড়ি সাদা, যাদের চুল সাদা, তাদের টাইম শেষ, টাইম শেষ। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, বনি ইসরাইলে কিছু আবেদুন নাক্কার মানুষ ছিলেন, তারা সফরে যাচ্ছেন। সফরে এক জায়গায় গিয়ে জোহরের নামাজ পড়ছেন, পাশে কবরস্থান। তারা বলল, চলো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই কবরস্থান থেকে একটা পুরানা মানুষ আল্লাহ যেন তুলে দেন, আমরা তার সাথে কথা বলি। কোথায় লেখা আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে আছে, ফকিহ আবুল্লাহ সমরকন্দের তনবীহুল গাফিলিন কিতাবে আছে। ওনারা দোয়া করেন, আল্লাহ এই যে ভাঙা কবরস্থান, ওখান থেকে পুরোনো মানুষ তুলে দাও, আমরা একটা কথা বলি। দোয়া করছে। কিছুক্ষণ পরে একটা মানুষ উঠছে, উনি বলে, মাজা তুমি তোমরা কি চাচ্ছ ভাইয়েরা? বললো, আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। ওই লোকটা বলতেছে, মুনজু তিসঈনা আমা, 30-90 বছর ধরে আমি কবর, আমার মারা যাওয়ার সময় আমার কলেজে দুঃখ পাইছি, ব্যথা পাইছি, এটা এখনো কলেজের ভিতরে বরাবর আছে। আবেদিনরা বলছেন, আমরা তার চেহারায় সজিদার দাগ দেখতে পাইছি। অতএব যারা মানুষ খুন করে, যারা পরের টাকা মারি খায়, মওতের সময় আল্লাহ আপনার কলিজা ছিঁড়ে ফেলবেন, কলিজা ছিঁড়ে ফেলবে। কিছু নাক্কার বান্দা
যারা শেষ রাতে কাঁদে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, যাকাত দেয়, দান সদকা করে, তাদের মৃত্যু হবে একেবারে সহজ। কিরকম সহজ? কলসি থেকে জগের ভিতরে, মগের ভিতরে পানি নিলে যেমন খাত করলে পানি ডালি পড়ে মত হয়ে যাবে, এরকম অনেকে ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যাবে। আর যারা দুনিয়াতে গুনাহ করছে তাদের মৃত্যু হবে কঠিন। কিরকম কঠিন? কাঁটাওয়ালা একটা গাছ যদি গালের ভিতরে দিয়ে পেটের ভিতরে ঘুরে এরপরে টান মারে, তার যেমন নারী বুড়ি কলিজা ফুসফুস ছিন্ন ভিন্ন হয়ে যাবে মৃত্যুর সময়, এরকম কঠিন। আমরা আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাই। প্রতিদিন সকালবেলা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আমার যা প্রয়োজন আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দিবেন। রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাবেন। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন গরিব হবেন না, জীবনে কোনোদিন গরিব হবেন না। আজকে মাহফিল শেষ করে আপনারা ঘরে যাবেন, ঘুমাতে যাবেন, বাতি নিবে দি বিছানায় সূরা ফাতিহা পড়বেন, আলহামদু শরীফ, সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু শরীফ। হাদিস শরীফে আছে আগামীকাল রাত পর্যন্ত আসমানের মুসিবত, আসমানের বলা আসমানে চলে যাবে, জমিনের বলা জমিনে দাফন হয়ে যাবে। আমরা ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। কোনো মেয়ে লোক যদি ফোন করে মূলক্রমে, তাকে তার জবাব দি শেষ, জবাব দি শেষ। ছোট দায়িত্ব দিই আল্লাহ আপনারা পরীক্ষা করেন। এই দায়িত্বে যদি আমি ব্যর্থ হই, বড় দায়িত্ব পাবো, বড় দায়িত্ব পাবো। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার, জিকির আজকার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আগামীকাল ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া করে বের হবেন। সব সময় আমি সবসময় দোয়া পড়ি, সব সময়। আমার মুখে মুখে বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি বের হন, ঘরে ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মাদারি আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আপনার হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। এবং মওত ছাড়া কোন দুশমন আপনার পাশে আসতে পারবে না, একমাত্র আজরাইল আসার সুযোগ আছে। সম্মানিত হাজরিন, এখানে যদি নেক আমল করি, গুনাহ থেকে বাঁচি থাকি, ফরায়েজ ওয়াজিবাত পালন করি, হালাল টাকা দিয়ে যারা হজ করে জীবনের সমস্ত গুনাহ মাফ। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, পুরো জীবন ঘুষ খায়, সুদ খায়, 2 নম্বর পার্সেন্টেজ ভেজাল দে, এই দে। দাড়ি সাদা হয়ে গেলে জুব্বা গায়ে দিই, হজ যায়। চোর, ডাকাত, ভেজালকারীর হজ আল্লাহ দরবারে কবুল নাই। কনজুল উম্মাল হাদিসের কিতাব, কনজুল উম্মাল। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা দোয়া পড়তে হয়। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই হজের বদলা জান্নাত। হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। বেহেশতই তার হজের বদলা। হারাম টাকা দিয়ে যদি হজ করতে যান, মক্কা শরীফে যা যদি বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ হাজিরা দিতে আসছি, ক্বালা মালাকুন ফিস সামা, উপরে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাআতাইক, তোমার হাজিরা কবুল নাই। হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন, ফেরত দিয়েছেন। পৃথিবীর কোন দেশে এইরকম লুটপাট, ঘুষ সুদ খায়, বড় বড় প্রজেক্টে খায়, এভাবে যে যে চেয়ারে বসছে ওখানে খাওয়া কোনো দেশে। এই দেশ 500 বছরেও সোজা হতে পারবে না যদি আমরা আল্লাহর ডর পয়দা করতে না পারি।
মানুষ মারা যাচ্ছেন, মানুষ চলে গেছেন। বর্তমান পীর সাহেব হুজুর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব জিদের মালিকুমের বাবা, ওনাকে আমি দেখছি, আমি তখন একটা মাদ্রাসার শিক্ষক। উনি কক্সবাজার যাওয়ার পথে একটা পথসভায় ওয়াজ করবেন, আমরা গেছি। একেবারে সাদা কথা, সাধারণ কথা বলতেছেন, লোকে কানতে কানতে যার কথা। এটা হচ্ছে কথার আসল। যেহেতু ইবাদত করেন, জিকির আজকার করেন, হারাম থেকে দূরে থাকেন, হারাম থেকে তাদের কথার ভিতরে আসর আছে। সবসময় আমরা জিকিরে ফিকিরে থাকবো। একটা জিকির সবসময় করবেন, আমার মুখে মুখে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলতেছেন, কথা বলতে, এই জিকিরটা করতে কষ্ট নেই, ওজনে ভারী, আল্লাহর কাছে বেশি দামি। আমরা গাড়িতে যাচ্ছি, আমরা ঘরে বসে আছি, এরকম দোয়া আমরা করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ শেষ কথা, আল্লাহওয়ালা নেককার পরহেজগার পীর মশায়েখদের জোতাশিদা করে দেওয়ার, তাদের সাথে উঠা বসা করার তৌফিক দান করুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার মানুষের দলে বেরিয়ে এরপর আমার জান্নাতে আসো। তো মুফাসসিররা বলছেন, আল্লাহর ওলিদের দলে না ঢুকলে জান্নাতে ঢুকতে পারবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।